নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে কিছুটা বৃষ্টির আশঙ্কা বেশ ভারী থাকবে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগুল, তমলুক, মহিষদল এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে কিছুটা এগরা, দাঁতন, কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলা। দেখুন কিছুটা যদি আমরা দেখি পাঁশকুড়া, বালিচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর, পিংলা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হলদিয়ার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। হলদিয়ার যে লাগোয়া জায়গাগুলি রয়েছে দুর্গাচক, ব্রজরাল চক, তৈচন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষদল, কল্যাণ চক এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনা দিকে বৃষ্টির আশঙ্কা একটু বেশ ভালোই থাকবে। নামখানা, ফেজারগঞ্জ, পাশাপাশি কাকদ্বীপ, রায়দিঘি এবং সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনার গোসাবা, ঝড়খালি, বারুইপুর, জয়নগর, মাজিলপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে কই জায়গায় বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কলকাতার দিকেও বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা, বাগনান এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দ্রনগর, খড়দা, হাবড়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর 24 পরগনা থেকে বৃষ্টি হতে পারে স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা ব্যারাকপুর, পানিয়াটি, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল এবং দশগড়ার দিকেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতর এবং পাশাপাশি বিশেষ করে পাবা, ঘাটাল, চন্দ্রকোনা, শালবনী, আমলাগোড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি নদীয়ার ওপরের দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পূর্ব বর্ধমানের দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন কিছুটা মেমারি, মন্তেশ্বর, ভাতার, পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষের দিকেও খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে। কাটোয়া দেখুন কাটোয়া যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে চাপড়া, মুরগাছা, পাটুলি, দেবগ্রাম, কাটোয়া, কেতুগ্রাম এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। বিশেষ করে নদিয়া, দমকল, করিমপুর এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। 29 তারিখ বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে নদিয়া, বীরভূম এই এবং মুর্শিদাবাদ এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। জঙ্গিপুরের দিকে লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মুরারাই, নলাটি, সাগরদিঘি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বিক্ষিপ্ত 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি সকাল থেকে বৃষ্টির আশঙ্কা থাকবে কিছুটা বহরমপুর, মুর্শিদাবাদ, খড়গ্রাম, গোরকানা, সাগরদিঘি, হরিহরপাড়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে জলঙ্গি, দমকল, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নোয়াদা, করিমপুর এই সমস্ত জায়গাতেও 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা বীরভূম সংলগ্ন রামপুরহাটের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে বৃষ্টি হতে পারে নলহাটি, রামপুরহাট, মল্লারপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি
আমরা দেখি বৃষ্টি কিন্তু প্রচণ্ড পরিমাণে হতে পারে, বিশেষ করে কিছুটা হুগলির আরামবাগ, এদিকে পূর্ব মেদিনীপুরে কোলাঘাট, হলদিয়া এবং পাশাপাশি হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি পূর্ব বর্ধমান, শান্তিপুর, কাটোয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা দেখি বর্ধমানের উপরের দিকে মূলত বোলপুর, ঘুষখরা, কাটোয়া, সোনামুখী এবং পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে, বিশেষ করে কিছুটা মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে সোনামুখী, কাকসা, ঘুষখরা, মঙ্গলকোট এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে, বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং কলকাতার দিকে তুমুল বৃষ্টি হতে পারে, কলকাতা, চন্দননগর এবং কোলাঘাট, আরামবাগ এখানে তুমুল বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, কোলাঘাট, উলুবেড়িয়া, আরামবাগ এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে এখন বৃষ্টি হতে পারে মূলত এই যে একটি জায়গা রয়েছে পানিয়াটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশা, জংলাপাড়া এবং জগৎবল্লভপুর এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা ঘাটাল, খানাকুল, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, আমলাগড়া এবং শালবনী এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে গোয়ালতর, বিষ্ণুপুর, খাদরা এই সমস্ত এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে, বিশেষ করে কিছুটা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম দিকের মূলত বৃষ্টি বেশ ভালো বৃষ্টি হতে পারে পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন কিছুটা কোলাঘাট, বাগনান, তমলুক, ময়না, পাঁশকুড়া এবং শ্যামপুর এখানে মহিষাদল এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হলদিয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বৃষ্টির আশঙ্কা থাকছে দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণচক এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টির আশঙ্কা বেশ ভালো, গোসাবা, ঝড়খালি, বারুইপুর, জয়নগর, মাঝিলপুর এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বারুইপুর, খিয়াতলা, জয়নগর, মাঝিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এবং কুলপির দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং কলকাতা সংলগ্ন এলাকায় বিশেষ করে এই জায়গায় একটি জায়গা রয়েছে নিউ টাউন, কলকাতা, আমতা, বাগনান, বজবজ এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে উপরবর্তী এলাকার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনার নামখানা, ফেজারগঞ্জ এবং পাশাপাশি দেখুন কাকদ্বীপ, রায়দিঘি এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা সুন্দরবন, হলদিবাড়ি এবং ঝড়খালি, গোসাবা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে রাতের দিকে বৃষ্টির পরিমাণটা কিছুটা কমে গেলেও 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতায় এবং দক্ষিণ 24 পরগনার সংলগ্ন এলাকায় 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং কিছুটা বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু রাতের দিকে হতে পারে কিছুটা উত্তরবঙ্গের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে রাতের দিকে দার্জিলিং, কালিম্পং, নকশালবাড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি এবং পাশাপাশি যদি আমরা দেখি জলপাইগুড়ি, ধূপগুড়ি এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহারের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে আসাম সংলগ্ন ধুবড়ি, এদিকে দেখুন গোলপাড়া, পাশাপাশি পাঠশালা, গুয়াহাটি এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে কিছুটা সিলেট, ময়মনসিংহ এবং পাশাপাশি রংপুর, রাজশাহী এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। 30 তারিখ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বিশেষ করে দেখুন যদি আমরা দেখি প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে বাংলাদেশ লাগোয়া জায়গাগুলি রয়েছে লালগোলা, ভগবানগোলা, সাগরদিঘি, জঙ্গিপুর, মোরারাই, নলাটি এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকোনা, হরিহরপাড়া এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা জলঙ্গি, করিমপুর, হরিহরপাড়া, দমকল, বেলডাঙ্গা, নওয়াদা এখানে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন বীরভূম সংলগ্ন রামপুরহাট, পাশাপাশি অমরপাড়া, দুমকা এবং দুলিয়ান, গোদ্দা এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং সিউড়ি, আসানসোল এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকে মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে বিশেষ করে কিছুটা আহমদপুর, সাঁইথিয়া, সিউড়ি, মহেশপুর, রাজনগর এবং মল্লারপুর, লাভপুর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমানে আসানসোল, চিত্তরঞ্জনের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি দেখুন পুরুলিয়া সংলগ্ন জায়গায় যদি দেখি বিশেষ করে পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, বাঁকুড়া, সোনামুখী এই সমস্ত এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি
বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমান থেকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমান পাশাপাশি কাটোয়া, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাদরা, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, ঘুষকরা, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া এই সমস্ত এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুরিয়া এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি উত্তর 24 পরগনা থেকে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন বৃষ্টির আশঙ্কা রয়েছে স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি সমস্ত জায়গায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে কিছুটা মাসাত, সিঙ্গুর, এদিকে দশঘরা, আরামবাগ, খানাকুল, জগৎবল্লভপুর, জংলাপাড়া এখানে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকের জেলাগুলোতেও কিছুটা ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা রয়েছে দেখতে পাচ্ছি। কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, পিংলা এবং পাশাপাশি ময়না এই সমস্ত এলাকায় বৃষ্টি হতে পারে এবং একেবারে পশ্চিম দিকের মেদিনীপুর, এদিকে দেখুন খড়গপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, চাকুলিয়া এই সমস্ত এলাকাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন সন্ধ্যে থেকে রাতে দুপুর থেকে বিকেলের মধ্যে গোসাবা, ঝড়খালি এবং পাশাপাশি কিছুটা বারুইপুর, খিয়াতলা, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এবং কুলপির দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির আশঙ্কা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে মূলত কলকাতা, হুগলি, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে সুন্দরবন, হলদিবাড়ি এখানে প্রচণ্ড পরিমাণে অতি ভারী বৃষ্টি হতে পারে। নামখানা, হলদিয়ার দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, কলকাতা, উলুবেড়িয়া এই সমস্ত এলাকাতেও প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে হাবড়া, পাশাপাশি চন্দননগর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, খড়দা, আরামবাগ সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কৃষ্ণনগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন কিছুটা পশ্চিম দিকে দুর্গাপুর, সিউড়ি, দুমকা, নলাটি এখানেও ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা দেখুন যদি আমরা দেখি গোদ্দা, দুলিয়ান, মালদা, দেওঘর এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে মূলত নদিয়া, দমকল, করিমপুরের দিকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, রামপুরহাটের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।